ভাষা মনের ভাব প্রকাশ করে। যে ভাব মানুষের মনে চলতে থাকে তাই কথার মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র মামকা বলার পরে তদুপরি পাণ্ডবাহ বলে নিজের মনের দ্বিমুখী ভাব, এটি আমার, ওটি অপরের, দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখ আমার নয়, পাণ্ডুর পুত্র, এই ক্ষুদ্র চিন্তার প্রকাশ করলেন, যা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি না করে বাদ বিবাদ ঝগড়াঝাটির মহাভারত সৃষ্টি করল। ইতিপূর্বে বেদ উপনিষদ আমাদের জানিয়েছে অয়ম নিজ পরোবেতি, অয়ম নিজ পরোবেতি গণনা লঘুচেতসম উদারাচরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। এটা আমার, ওটা অপরের, এরকম চিন্তা সংকীর্ণ মনের মানুষরাই করেন। উদার চেতা মানুষেরা গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে একাত্মতা দর্শন করেন, সমভাব পোষণ করেন, সবাই সবাই তাঁর আত্মীয়। অয়ম নিজ পরোবেতি গণনা লঘুচেতসম উদারাচরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। পাণ্ডবগণ তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা বলে ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তাঁর আদেশ পালন করতেন। পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রের মামকা তথাপি ছিলেন না। নিজের পুত্রগণ আর পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ধৃতরাষ্ট্রের ছিল না, বরং তাঁর মনে এই ইচ্ছা ছিল যে যদি কোনো প্রকারে পাণ্ডবদের শেষ করে দেওয়া যায় তাহলে তাঁর ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। এই দুমুখ ভাবনার জন্য ছোট বয়সেই দুর্যোধনের ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া, লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চেষ্টা, যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করে জুয়া খেলা, পাণ্ডবদের বিনাশ করতে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি অন্যায় কার্যের জন্য কখনো দুর্যোধনকে নিষেধ করেননি। উল্টে তিনি মনে করতেন যেহেতু পাণ্ডবেরা অত্যন্ত ধার্মিক তাই তাদের যুদ্ধ করা উচিত নয়। তাই পাণ্ডবাহ শব্দের শেষে এব নিশ্চয়াত্মক শব্দ উচ্চারণ করলেন। ভেবেছিলেন তার পুত্রেরা বিনা যুদ্ধে জয়ী হবে, কিন্তু পাণ্ডবরাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। জেনে তারা কি করছেন তা জানার চেষ্টা করলেন। সঞ্জয়কে প্রশ্ন করলেন, মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।